ভারতের আকাশে বসন্তের বজ্র নির্ঘোষ। নকশালবাড়ির উত্থানের মন্ত্র। ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলন পা রাখল 50 বছরে, কিন্তু বঞ্চনা, অবজ্ঞা, শোষণের ইতিহাস বদলেছে কি? নামেই শুধু রয়ে গিয়েছে নকশালবাড়ি আন্দোলন সব শিখে। তারপর একদিন সমুদ্রের তপ্ত স্রোতে বাষ্পের নিয়মে আকাশের পূর্ব কোণে লাল মেঘ জমে। কৌরবেরা হতবাক, দালালেরা বিস্ফারিত নেত্র। গোগৃহের রণক্ষেত্র, বিরাট কালের অজ্ঞাতবাসের বৃহন্নলা বেশ ছাড়ি গান্ডিবে টঙ্কার দিল নকশালবাড়ি। সত্তরের দশক ছিল প্রতিবাদের, আর সেই প্রতিবাদের ভাষা ছিল হিংসা। এ বাংলার নকশালবাড়িতে যা হয়েছিল তাও এক কথায় তুলনাহীন। 1967 সালের 25শে মে নকশালবাড়িতে কৃষকরা সংগঠিত হয়ে ভূস্বামী ও তাদের ভাড়াটে গুন্ডাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। এই আন্দোলনকে সংগঠিত করতে ওই দিন প্রথম শহীদ হন 11 জন। চীনের মাও সেতুংয়ের নীতি আদর্শকে অনুসরণ করে সশস্ত্র আন্দোলনের ডাক দেন কানু সান্যাল, চারু মজুমদাররা। বারুদে আগুন পড়ে, দিকে দিকে ছড়িয়ে যায় এই কমিউনিস্ট আন্দোলনের আগুন। আজ আর নেই জমিদার বা জোতদার প্রথা, কিন্তু বঞ্চনা, গঞ্জনা তার শেষ কোথায়? আজও উন্নয়ন স্তব্ধ এখানে। কৃষক শোষণ কি বন্ধ হয়েছে? হয়নি। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এই জায়গাটা কি বদল হয়েছে? হয়নি। কৃষক উৎখাত কি বন্ধ হয়েছে? হয়নি, আরো নির্মম হয়েছে। একসময় কানু সান্যালের ছায়াসঙ্গী হিসেবে কাজ করা শান্ত মুন্ডার আক্ষেপ, সেদিনের আন্দোলনের ছবি এখন ধূসর। এখন 10টা গ্রুপ হয়েছে, 10টা গ্রুপের নেতা বলছে, ও বলছে আমার কথাটা সঠিক, ও বলছে আমার নীতিটা ভালো। কৃষক রাজ প্রতিষ্ঠা করাই ছিল এই আন্দোলনের একমাত্র উদ্দেশ্য। এখন হাজারটা দল, হাজার গোষ্ঠীর ভিড়ে তা দিশা হারিয়েছে। উন্নয়নের ছিটে ফোঁটা নেই। 50 বছর পরও চলছে উড়িয়ে চলা। অনেকের লোক জমিন নেই, কাজকর্ম নাই, বাড়িতে খাওয়ার লোক বেশি, কাজও পায় না, চলে যাচ্ছে দিল্লি, চলে যাচ্ছে কোথায় বোম্বাই। কোথায় গেল নকশালবাড়ির সেই আন্দোলন? কোথায় বা তার দিশা? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নকশালবাড়ি থেকে ক্যামেরায় সুমিত রাউতের সাথে নারায়ণ সিংহ রায়, 24 ঘন্টা।